স্টার জলসার অনুরাগের ছোঁয়া আবার ছন্নছাড়া হয়ে গেছে। সূর্য দীপা এখন দুই ভিন্ন পথের যাত্রী। তাদের জীবনের সাথে জড়িয়ে গেছে আরও দুটো জীবন। সূর্য পরিস্থিতির চাপে পড়ে ইরাকে বিয়ে করতে বাধ্য হয়। অন্যদিকে মেয়েকে বাঁচাতে দীপাকে অর্জুনকে বিয়ের জন্য রাজি হতে হয়। তবে অর্জুন দীপাকে কখনোই জোর করে বিয়ে করতে চায়নি। দীপার পরিস্থিতি সবসময় বুঝে এসেছে অর্জুন, তাই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে দীপাকে সাহায্য করেছে অর্জুন। সে দীপাকে মন্দির অবধি নিয়ে গিয়েও বিয়েটা শেষমেশ করেনি। তবে রূপাকে আর পরিবারের সকলকে তারা বিবাহিত এ কথা বিশ্বাস করাতে দীপা নিজের স্মৃতি রাঙিয়ে নিয়েছে নিজেই, যার সাক্ষী সেই মন্দিরের পুরোহিত, ভগবান আর দীপার জন্মদাতা। সবটা জেনেও তারা কেউ মুখ খুলতে পারেননি। দীপার বাবা দীপা আর অর্জুনের কথাটা বুঝেছে, তাই আর কাউকে সত্যিটা তিনি জানাননি। এদিকে রূপার অতি সত্বর অপারেশনটা দরকার। রূপাকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর সময় সূর্য তাদের দেখে ফেলে। তার মনে আবারও সত্যিটা জানার উৎসুকতা জাগে, যা সে নিজের দোষেই জানতে পারেনি। রূপার সবথেকে কঠিন সময়ে বাবা হিসেবে সে পাশে থাকতে পারেনি। বারবার ভুল বুঝে অভিমানে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে সূর্য, যার ফলস্বরূপ রূপা একেবারেই আর বাবাকে ক্ষমা করতে চান না। সে বাবাকে শাস্তি দিতেই জেদ ধরেছিল মা যেন অর্জুনকে বিয়ে করে নেয়। রূপা লড়াই করে নিজের অসুখকে হারিয়ে ফিরে এসেছে, যার অনেকটা কৃতিত্ব অর্জুনের। কিন্তু এইটুকু দায়িত্ব থেকেও বঞ্চিত হলো সূর্য। সে নিজের কিছু ভুল ধারণা নিয়ে যখন অভিমানে ব্যস্ত, তখন তার ছোট্ট মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে গেল। বাবাকে কাছে চেয়েও রূপা পেল না। সূর্য রূপার ব্যাপারে জানতে শেষ মুহূর্তে তবলাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, কিন্তু তবলা তাকে জানায়নি সূর্য যে বারবার ভুল করেছে, তাই তারা জানার কোনো প্রয়োজন নেই মনে করেই তবলা সূর্যকে অন্ধকারেই রেখে দেয়।